নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নিউ মিনি ব্লগ। আজ জামাই ষষ্ঠীর স্পেশাল ডেতে কী হলো তা আপনাদের সাথে শেয়ার না করলে মন ভরে বলুন। তাই চলে আসলাম আপনাদের শেয়ার করতে কী হলো। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী। সকাল থেকেই শাশুড়ি মা তার জামাইদের জন্য জলখাবারের আয়োজন করেছে, লুচি, তরকারি, তারপরে রসগোল্লা, পায়েস, গুড়ের পায়েস। চট করে দেখে নিই ভিডিওতে কী আছে। তো সকাল থেকেই চলছে খুব আয়োজন, অবশ্যই প্রচণ্ড গরম, তার মধ্যে অনেক কষ্ট করে শাশুড়ি মারা চেষ্টা করছে তাদের জামাইয়ের আনন্দে মন ভরাতে এবং তাদের মনের মতন খাবারের আয়োজন করতে। সেটা শুধু আমার মা নয়, সমস্ত শাশুড়িরাই তার জামাইদের জন্য সেই আয়োজনটা তাদের যথাসাধ্য মতন করার চেষ্টা করে। তো যথারীতি আমার ছেলে এবং আমার বর বসে পড়েছে। আমার ছোট বোনের যে হাজব্যান্ড, সে তার কাজের জন্য আসতে পারেনি। এরপরেই শুরু হয়ে গেছে দুপুরবেলার খাবারের আয়োজন। প্রথমেই আশীর্বাদের পালা, তারপরেই খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আমাদের বাড়িতে নিয়ম রয়েছে, আশীর্বাদ করে এবং শার্ট বাঁধা হয়। সেই শার্ট বেঁধে সেটা আশীর্বাদ করে শাশুড়ি মা মিষ্টি খাইয়ে দেয় জামাইদেরকে। তো সেইভাবে পাখার বাতাস করে সমস্ত রকম রিচুয়ালস কমপ্লিট করা হলো। তো এই হচ্ছে নিয়ম। দেন আমাদের আসল অ্যাট্রাকশান জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠীর আয়োজনে খুব বেশি আইটেম রান্না করতে বারণ করেছে দুই জামাই। কারণ কি, প্রথমত গরমে মায়ের কষ্ট হবে, দ্বিতীয়ত এত ওরা খেতে পারে না। তার জন্যই আয়োজন মোটামুটি আয়োজন, যেটুকু না হলে আমার বাবার মন ভরবে না সেরকমভাবে আয়োজন করা হয়েছে। ডাল, 5 রকমের ভাজা, ভাত, ইলিশ মাছ, মাটন, চাটনি। তার সাথে রয়েছে ফল মিষ্টি, যেগুলো থাকেই কম্পালসারি। তো এইভাবে ভালো মতন মা আয়োজন করেছে। অবশ্যই থালা সাজানোর দায়িত্বে আমি ছিলাম, তো চেষ্টা করেছি থালা সাজিয়ে দিতে। আমি সাজিয়ে দিতে খুব ভালোবাসি, তো মা ওই জন্য আমার উপর দায়িত্বটা দিয়েছে। তারপরেই তারা খুব ভালো মতন খেয়েছে। মায়ের রান্না তাদের খুবই ভালো লেগেছে। তারা ভালোবেসে যত্ন করে সবাই দুজন জামাই সব কিছু খেয়েছে। এইভাবে খুব সুন্দরভাবে আমাদের জামাই ষষ্ঠী পালন করা হয়েছে। এবং প্রত্যেকে, আমার ছোট যে বোনের বর আছে, সে সব কিছু খায় না, তাই সে বলছিল যে এবার সবাইকে একটু ভিডিওতে দেখিয়ে দাও যে রিল ভার্সেস রিয়েলিটি। তো ওই জন্য ওরটা দেখানো হয়েছে। ও খুবই অল্প খেয়েছে, মানে অ্যাকচুয়ালি সবও খায়নি। ও বলেছে রাত্রিবেলা খাবে। তো আমার হাজব্যান্ড যতটা সম্ভব চেষ্টা করেছে ওর সাধ্য মতন খাওয়ার, আর বাকিটা অবশ্যই আমাকেই খেতে হয়েছে। তো এইভাবেই করা হয়েছে। ডাল ও মাঝখানে একটাও আইটেম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পটল চিংড়ি করা হয়েছে, যেটা খুব আমার সবচেয়ে ভালো লেগেছিলো। পটল চিংড়িটা খুব সুন্দরভাবে মা আজকে খুব কষ্ট করে সুন্দরভাবে রান্না করেছে সবার জন্য। কিছু ক্লিপস আমি তোমাদের সাথে নিলাম। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা সবাই জানিও। সকলকে ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।